আজকে তোমাদের আমি শেখাতে যাব দুটো সিম্পল সেন্টেন্সকে কিভাবে একটি কম্পাউন্ড সেন্টেন্স করা যায়। দুটি সিম্পল সেন্টেন্সকে কিভাবে একটি কম্পাউন্ড সেন্টেন্স করা যায়। প্রথমে আমি জানিয়ে দিই যে কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনিশন বা সংখ্যা কি। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড বাক্যটা কি? কম্পাউন্ডের বাংলা হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা যৌগিক বাক্য। কেমন? এই ডেফিনেশনটা হচ্ছে এরকম: a sentence having two principal clauses. A sentence having two simple clauses with the a sentence is having two principal clauses with the help of any conjunction like and, but, or is called a compound sentence. লক্ষ্য করো, a sentence having two principal clauses, যে বাক্যের মধ্যে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং প্রিন্সিপাল ক্লজ দুটোকে একটা কনজাংশনের সাহায্যে সংযুক্ত করা হবে, তখন তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আমি আরেকবার বলি, যখন কোনো বাক্যের মধ্যে দুটো প্রিন্সিপাল ক্লজ বা দুটো মেন ক্লজ থাকবে এবং মেন ক্লজ দুটোকে সংযুক্ত করা হবে কোনো সংযোজক অব্যয় বা কনজাংশনের সাহায্যে, তখন তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তোমরা বাংলাতেও পড়েছ, বাংলাতে তোমাদের পড়েছ যে যখন দুটি সরল বাক্যকে কোনো সংযোজক অব্যয়ের সাহায্যে সংযুক্ত করা হয়, তখন তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। অলওয়েজ রিমেম্বার যে কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটো সিম্পল সেন্টেন্স থাকে তাকে কিন্তু সেন্টেন্স হিসেবেই ব্যবহার করা যেতে পারে, কারণ দুটোই প্রিন্সিপাল ক্লজ। আমি প্রথমত একটি এক্সাম্পল দেব এবং এক্সাম্পল দেওয়ার পরে তোমাদের আমি শিখিয়ে দেব যে কিভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে বা একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করা হয় আমি দেখাবো। প্রথম একটা এক্সাম্পল আমি দিয়ে দিই, আমি সংজ্ঞা দিয়ে দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। ধরো এইরকম, যদি বলা হয় রহিম ইজ এ গুড বয় and he never neglects his duty। বাক্যটা দিকে তাকাবে, রহিম ইজ এ গুড বয়, রহিম একটা ভালো ছেলে, and he never neglects his duty, এবং সে তার কর্তব্য থেকে পিছিয়ে যায় না।
হি নেভার সিঙ্কস ফ্রম হিজ ডিউটি, মানে রহিম একটি ভালো ছেলে এবং সে তার কর্তব্যকে এড়িয়ে যায় না, কর্তব্যকে অবহেলা করে না। তাহলে লক্ষ্য করছো এখানে দুটো বাক্য, রহিম ইজ এ গুড বয়, এটা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ একে সেন্টেন্স হিসাবে ব্যবহার করা যেতে পারে, একে একটি সেপারেট সেন্টেন্স হিসাবে ব্যবহার করা যেতে পারে। আবার কন্ট্রারি, হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, এটাকেও আমরা একটি সেপারেট সেন্টেন্স হিসাবে ব্যবহার করতে পারি। উই ক্যান অলসো ইউজ ইট অ্যাজ এ সেপারেট সেন্টেন্স। তার মানে আমরা প্রমাণ করেছি যে দুটোই, রাম ইজ এ গুড বয়, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ, এবং হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, দিস ইজ অলসো প্রিন্সিপাল ক্লজ। এবং মজার জিনিস হচ্ছে, দিস ইজ দ্য ফানি ম্যাটার, যে দিজ টু প্রিন্সিপাল ক্লজেস আর linked together, are joined together, are combined together with the help of a conjunction that is and. অর্থাৎ আমরা দুটো প্রিন্সিপাল ক্লজকে একটি কনজাংশন দ্বারা সংযুক্ত করেছি, কাজে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। রহিম ইজ এ গুড বয় অ্যান্ড হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি। তোমরা বুঝতে পেরেছো আশা করি। আমি পরবর্তীতে যাচ্ছি, এবারে কিভাবে সিম্পল সেন্টেন্সকে বা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে করব। লুক এট দি বুট, আমি আলোচনা করছি। ধরো সাপোজ এরকম একটা দিল, মিস্টার সেন is a good man, full stop. He helps the poor. বললো ব্র্যাকেটে কম্পাউন্ড সেন্টেন্স করো, কম্পাউন্ড সেন্টেন্স টার্ন ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। মিস্টার সেন ইজ এ গুড ম্যান, মিস্টার সেন একজন ভালো মানুষ। হি হেল্পস দ্য পুর, সে গরিবকে সাহায্য করে। এবার বললো আমাদেরকে যে এই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্সে করো। কি করে করবো? কি করে করবো? অ্যান্সারটা হচ্ছে এরকম। আমরা আগে দেখে নেব যে বাক্য দুটো সমধর্মী কিনা, বাক্য দুটো সমধর্মী কিনা, মানে একই রকম বাক্য কিনা। মিস্টার সেন ইজ এ গুড ম্যান, হি হেল্পস দ্য পুর, একই রকম বাক্য, একই রকম বাক্য। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম, মিস্টার সেন is a good man, একটা and লাগিয়ে দিলাম, and he helps the poor. Mr. Sen is a good man and he helps the poor. এটাকে যদি সিম্পল করতে বলতাম, কম্পাউন্ড নয়, মিস্টার সেন being a good man, Mr. Sen helps the poor. যদি কমপ্লেক্সে করতে বলতাম, আমি তোমাদেরকে শিখিয়েছি, মিস্টার সেন helps the poor because he is a good man. প্রত্যেকটার ব্যবহার, অ্যাপ্লিকেশন, প্রত্যেকটার ইউজ কিন্তু আলাদা আলাদা। যখন দেখবে যে দুটো সিম্পল সেন্টেন্স একই ধর্মী, একই ক্যারেক্টারের, একই ম্যানারের, যখন দুটো সিম্পল সেন্টেন্স একই ম্যানারের, তখন সেক্ষেত্রে তোমরা করবে অ্যান্ড। বুঝা গেছে? কিন্তু যদি দেখা যায় যে দুটো বাক্য পরস্পর বিরোধী, যদি বাক্য দুটো পরস্পর বিরোধী হয়, পরস্পর বিরোধী বাক্য অর্থাৎ পরস্পরের উল্টো, সেক্ষেত্রে আমরা করব বাট। বোর্ডে দিকে তাকাও, আমি সেন্টেন্স দিচ্ছি, এরকম যদি লেখা হয়, মিস্টার সেন is a
good man, full stop. He does not help anyone. মিস্টার সেন ইজ এ গুড ম্যান এখানে না বলে একটু বেশি ভালো হতো যদি এখানে রিচ ম্যান বলতাম। এখানে রিচ ম্যান, মিস্টার সেন ইজ এ রিচ ম্যান, হি ডাজ নট হেল্প এনিওয়ান। মিস্টার সেন একজন বড় লোক, মিস্টার সেন ইজ এ রিচ ম্যান, মিস্টার সেন একজন ধনী মানুষ। হি ডাজ নট হেল্প এনিওয়ান, সে কাউকেই সাহায্য করে না। মিস্টার সেন ইজ এ রিচ ম্যান, হি ডাজ নট হেল্প এনিওয়ান। মিস্টার সেন একজন ধনী মানুষ, সে কাউকেই সাহায্য করে না। লক্ষ্য করো, আমরা এক্ষেত্রে করবো বার্ড দিয়ে। কেমন? মিস্টার সেন is a rich man, comma, but he does not help anyone. এখানে বাট কেন করলাম? বাট কেন করলাম? এই কারণে বাট করেছি যে দুটো বাক্য পরস্পর বিপরীত। প্রথম বাক্য লিখেছি মিস্টার সেন ইজ এ রিচ ম্যান, মিস্টার সেন একজন বড় লোক, মিস্টার সেন একজন ধনী লোক, তো তার তো উচিত সাহায্য করে মানুষকে, তার তো মানুষকে সাহায্য করা উচিত। কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখো, হি ডাজ নট হেল্প এনিওয়ান, সে কাউকেই সাহায্য করে না, সে কাউকেই সাহায্য করে না। তাহলে যেহেতু পরস্পর বাক্যটা বিপরীত, বাক্য দুটো বিপরীত, তাই আমি এক্ষেত্রে বাট লাগিয়েছি। দ্য ম্যান ইজ এ রিচ ম্যান বাট হি ডাজ নট হেল্প এনিওয়ান। তাহলে তোমাদেরকে পরিষ্কার করে দিয়েছি যে দুটো বাক্য যদি সমান ধর্মী হয়, দুটো বাক্য যদি সমান ধর্মী হয় সেক্ষেত্রে তোমরা অ্যান্ড দিয়ে করবে। আর যদি বাক্য দুটো বিপরীত ধর্মী হয়, অপোজিট ক্যারেক্টারের হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা বার্ড দিয়ে করবে। এবার আমি দেখাবো এছাড়াও আর এক ধরনের বাক্য রয়েছে, সেটাকে বলা হয় কন্ডিশনাল বাক্য বা শর্ত সাপেক্ষ বাক্য। শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলবো? শর্ত সাপেক্ষ বাক্য হচ্ছে এই, যখন একটি বাক্য অপর বাক্যের উপর নির্ভরশীল হয়, এরকম ধরনের বাক্যকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্য। এই ধরনের সেন্টেন্সকে সংযুক্ত করতে হলে, কম্পাউন্ড বাক্য করতে দিলে পরে আমাদেরকে অর দিয়ে করতে হবে। কেমন আমি দেখাবো, বোর্ডের দিকে তাকাবে। ধরো you should read this book, otherwise you will fail. You should read this book, তোমার উচিত হচ্ছে বইটি পড়া। আদারওয়াইজ ইউ উইল ফেল, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে দেখো দ্বিতীয় বাক্যটা নির্ভর করছে প্রথম বাক্যের উপর। তার পরীক্ষায় যদি সে পরীক্ষায় পাস করতে চায়, ফেল না করতে চায়, তাহলে তার পরীক্ষা এই বইটি পড়া উচিত। এটাকে বলা হয় দিস ইজ কন্ডিশনাল সেন্টেন্স, দিস ইজ কল্ড কন্ডিশনাল সেন্টেন্স অর বাংলায় শর্ত সাপেক্ষ বাক্য। এইরকম যদি কোনো তোমরা শর্ত সাপেক্ষ বাক্য পাও তাহলে সেক্ষেত্রে অর দিয়ে করবে। কেমন হবে প্রথম সেন্টেন্সটা? ইউ শুড রিড দিস বুক, কমা, অর, আদারওয়াইজকে কেটে দিলাম, এর পরিবর্তে অর ইউ উইল ফেল। অর্থাৎ তোমার উচিত এই বইটি পড়া, অথবা তুমি ফেল করবে। তাহলে যে আমরা কি শিখলাম? যদি দুটো সেন্টেন্স আমরা পরস্পর কন্ট্রাডিক্টরি পাই, যদি আমরা দুটো সেন্টেন্সকে বিপরীত ধর্মী পাই,
সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অর। আশা করি মনে থাকবে। এবার পরবর্তী চ্যাপ্টারে আমি আলোচনা করব যে এছাড়াও ধরো সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সকে আমাদেরকে কম্পাউন্ড করতে দিতে পারে। আমি আলোচনা করছি পরের পার্টে। তোমরা ভালো থেকো।